আচ্ছা, ডেরিভেটিভের অনেকগুলো ক্লাস হয়েছে, আজকে মনে হয় এটা 3 বা 4 নম্বর ক্লাস চলছে, 4 নম্বর ক্লাস মনে হয়। তো যার যেটা সমস্যা একটু শুনে নিই আগে। বল, কার কি সমস্যা আছে? কিসের 3 বল? দীর্ঘ একের 3টা প্রাথমিক তত্ত্ব থেকে। দীর্ঘ একের 1 আর 3 দিয়েছিলাম মনে হয় হোমওয়ার্কে। 1 আর 2 দিয়েছিলাম, 1 আর 1 নাম্বারটাই হয়নি, মানে প্রাথমিক তথ্য থেকে যারা করতে বলেছিল। ঠিক আছে, করে দেখাচ্ছি। চেষ্টা করেছিলি দেখা দেখি। এই দেখবো সবাই, এই কথা বলবি না কেউ। দীর্ঘর পেজ নাম্বারটা তো সীমা খুলে বসে আছে, যে কথা বলছিস চুপ করে যা। এফ(x) কত দেওয়া আছে বল? সাইন তার কোণে কত আছে? x² + 1। আমরা এমনি ডেরিভেটিভ করে আগে দেখে নিই, অ্যান্সারটাকে এখানে লিখে রাখি, ঠিক আছে? তারপরে না হয় প্রাথমিক তত্ত্ব দিয়ে করব, বুঝতে পারছি তো। এটাকে ডেরিভেটিভ কে করতে পারবে? এটা ডেরিভেটিভ এমনি করলে কি করে হবে? সাইন তার কোণে কিছু একটা দিয়েছে, ওই কোণটাকে আমরা মনে মনে কি ধরবো? x ধরবো। পুরোটাকে মনে মনে x ধরবো। তাহলে সূত্র কি সাইন x এর ডেরিভেটিভের? বল, মাইনাস কি বলছে রে? শুধু cos x, তাই তো? আচ্ছা, তাহলে লিখলাম এখানে যদি ডেরিভেটিভ করি, একটা প্রথমে আসবে f' এর মানটা আসবে cos, ব্র্যাকেটে লিখবো x² + 1। কিন্তু সূত্র কি বলেছি? আমাদের মূল মন্ত্র, যাকে x ধরবো তাকে ডেরিভেটিভ করবো। কাকে x ধরেছি? x² + 1 কে, তাহলে তাকে আবার ডেরিভেটিভ করব। x² ডেরিভেটিভ কি হয়? যা 2x, x এর ডেরিভেটিভ 1, 2x আর 1 এর ডেরিভেটিভ কত? 0। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? এটা 2x গুণ, 2xটা কিন্তু এর সাথে গুণ না, আলাদা করে গুণ, মানে 2x × cos x² + 1। আমি অ্যান্সারটা আগে থেকে বের করে রাখলাম, ঠিক আছে? দেখব যে প্রাথমিক তত্ত্ব দিয়ে এই একই অ্যান্সারটা আসছে না আসছে না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি জানি, সূত্র কি আছে? প্রথম সূত্র বা প্রাথমিক তত্ত্ব কি বলেছিল? লিমিট h টেন্ডস টু 0 f(x + h মাইনাস f(x) ডিভাইডেড বাই h। লিমিট h টেন্ডস টু 0 f(x + h) এর মানটা কে বলবে আমাকে? f(x + h) এর মানটা আমাকে কে বলবে? ঠিক বলছো? কি বললো? আমরা যেখানে যেখানে x দেখতে পাবো সেখানে সেখানে x + h টা বসাবো। তাহলে এখানে x কোথায় আছে? একটা এখানে আছে, x এর স্কোয়ার লেখা আছে, তাহলে এখানে কি লিখবো? x + h এর হোল স্কোয়ার লিখবো। তাই করছি, সাইন লিখে x + h এর হোল স্কোয়ার + 1, ঠিক আছে? এইটা হলো আমার কাছে f(x + h) এর মান। আশা করছি বোঝাতে পারছি। আচ্ছা, আর f(x) লিখে f(x) এর মানটা কত আছে? সাইন অফ x² + 1। ও সরি, তাহলে এটাও আমি, এটা পুরোটা সাইনের কোণে আছে তো, তাহলে বেটার হবে এভাবে লেখা, এটা পুরোটাই সাইনের কোণে আর এটাও হচ্ছে পুরোটাও সাইনের কোণে, ঠিক আছে? সবাই ঠিক আছে? আশা করছি ঠিক আছে সবারই। আচ্ছা, এবারে যেটা আমি করতে চাইছি সেটা হচ্ছে সাইন, নিচে একটা এইচটা লিখে দিই। হ্যাঁ, এবারে আবার একই গল্প, মানে সাইন c - সাইন d অ্যাপ্লাই করতে চাইছি, ঠিক আছে? অনেকগুলো অঙ্ক করলাম এভাবে, তাই না? সাইন c - সাইন d সূত্র পৃথ্বীশ বলবে। সাইন c - সাইন d লাঠিটা আনতেই হবে আমাকে সঙ্গে, আমি খুব প্রতিদিন ভুলে যাচ্ছি আনতে। দেবাংশু, সাইন c - সাইন d বল। বল, এই কি করছিস? বল, পারবি না? পারবি। 2 তো দাদার সঙ্গে দেখা হোক বলছি। বলুন আপনি স্যার। c - d/2 cos c - শুধু সাইন d - c হয়। তো অ্যাপ্লাই করছি সূত্রখানা এখানে। 2
কস এই দুটোকে যোগ, তার মানে এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা ডিভাইডেড বাই টু। আর কি হয়েছে ওখানে লেখা আছে বলছিস? সৃজনী খুব চালাকি করে লিখে দিয়েছে ওখানে, সাইন্সে প্লাস সাইনে দেখতে পাচ্ছি। আর কিছু আছে না? সাইন্সে প্লাস সাইনেরাই আছে, শুধু tan 3 থিটা আছে। আচ্ছা, সাইন সি মাইনাস ডি, তাহলে এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর নিচে একটা এইচ। আশা করছি বোঝাতে পারছি সবাইকে, ঠিক আছে? টু কস সি প্লাস ডি বাই টু আর সাইন সি মাইনাস ডি বাই টু। একদিন আসলি না, খুব সমস্যা একদিন না আসলে পরের দিন এসে বোঝাটা। আচ্ছা দেখি এবারে টুটা বের করবো, বের করি আপাতত, পরে চিন্তা ভাবনা করে দেখছি। টু লিমিট এইচ টেন্স টু জিরো। এক কাজ করি কি, কস নিয়ে বাড়া বলি না, কস নিয়ে কোনো সমস্যা নেই আমাদের, কসটাকে আলাদা করি, ঠিক আছে? সাইনেরটাকে আলাদা করে লিমিট বের করবো। তো এখানে লিখলাম কস এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা এক কাজ করছি, এক্স প্লাস এইচের হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু করে দিচ্ছি, এই যে এক আর এক যোগ করে দুই ডিভাইডেড বাই টু। আর সাইনেরটাকে আলাদা করে করছি, ইন্টু লিখে লিমিট এইচ টেন্স টু জিরো। আচ্ছা সাইন লিখলাম উপরে, সাইন লিখার সাথে তার কোনটাকে লিখতে হবে, তার কোনটা কত আছে, ওই যে ওটা এক্স প্লাস এইচের হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এটা। তো এটাকে খুলে দিলে কী পাবো একটু দেখা যাক তো। এক্স স্কোয়ার পাবো, আমি এখানে রাফে করছি, এক্স স্কোয়ার টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো বেসিক্যালি এক্স স্কোয়ার আর ওয়ানটা কেটে যাবে, কেটে গিয়ে কী পুরো থাকবে টোয়াইস এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু। এটা পুরো থাকবে কি কোণে, বোঝা সবাইকে পারলাম? এটাকে খুললাম, এটার সাথে কেটে গেল কিছু জিনিস, কেটে গিয়ে যেটা পড়ে থাকলো না, হ্যাঁ ঠিক আছে মনে হয় এক্স স্কোয়ারটা কাটবে, ওয়ানটা কাটবে, হ্যাঁ বাকিগুলো পড়ে থাকছে টোয়াইস এক্স এইচ। আচ্ছা একটা ওয়ান না, ওয়ান পড়ে থাকবে না, টোয়াইস এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার, এই দুটোই পড়ে আছে, ডিভাইডেড বাই টু, ঠিক আছে সবারই? আচ্ছা এবার এখানে তো এইচের মানে জিরো বসিয়ে দিলে কোনো সমস্যা হবে না আশা করছি, কিন্তু এখানে যেটা বুঝবো সেটা হচ্ছে, আমরা কি বলেছিলাম, সাইনের যেটা কোণ আছে যদি সেটা টেন্স টু জিরো হয় আর যদি সেই বস্তুর নিচে থাকে তাহলে তার লিমিটটা ওয়ান হবে। তো আগে আমি দেখি যে উপরে যদি টেন্স টু জিরো আছে কি না, অবশ্যই আছে। আচ্ছা একটা এইচ কই, এইচটা কেউ বুঝতে পারছি না, একটা এইচ আছে তো কোয়েশ্চেনে, ওটা লিখে নিই, ভুলে গেছে কেউ ধরতে পারছে না কেন, গরমে সবাই ধরতে পারছে না নাকি? যাই হোক, তো একটা এইচ হবে। এবার একটু লক্ষ্য করে দেখি, এইচ টেন্স টু জিরো বলেছে তো, তাহলে টু এক্স ইন্টু জিরো মানে জিরো প্লাস জিরো ডিভাইডেড বাই টু মানে আলটিমেটলি জিরো, মানে উপরের পুরো বস্তুটা জিরো হয়ে গেছে। তার মানে যেহেতু উপর টেন্স টু জিরো, যদি ওটাকেই নিচে আমি লিখে দিতে পারি তাহলে লিমিটটাকে ওয়ান বলতে পারবো, বুঝতে পারছি? ঠিক আছে, একই জিনিস করব। তাহলে এখানে আসার পর টু আর লিমিটটা এইচটাকে জিরো বসাই, তাহলে কত আসবে? এখানে আসবে এক্স প্লাস জিরো তার স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার, একবার লিখি না হয়, কসের অ্যাঙ্গেলে থাকছে টু এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই টু, এটা থাকছে কসের অ্যাঙ্গেলে, থাকছে কি? আচ্ছা এবারে ইনটু লিখে লিমিট এইচ টেন্স টু জিরো, যেটা এতক্ষণ বোঝালাম সাইনের সঙ্গে যেটা অ্যাঙ্গেলে আছে, এটা টু এইচ কোত্থেকে পাচ্ছি আমি? শুধু এইচ হবে তো, কেউ কিচ্ছু বলছে না কেন আমি বুঝতে পারছি না। শুধু এইচ ছিল তো, টু কোত্থেকে আসছে কেউ কিচ্ছু বলছে না, সবাই শুধু অন্ধের মতো ঢুকে যাচ্ছে, ব্যাপার কি চেষ্টা কর না বোঝার। আচ্ছা উপরে কত আছে? টোয়াইস এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু, নিচেও কি তাই লিখবো? নিচেও তাই লিখলাম, দেখি আকাশ থেকে উড়ে আসবে? আসবে না, তাহলে কী লিখবো? এখানে একটা লিখবো টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু, আর একটা এইচ যে ছিল সেটাকে লিখে দিলাম। ঠিক আছে, বোঝাতে পেরেছি সবাইকে আশা করি? ভালো কথা। এখানে এবার আমরা টু ইন্টু কস দুই দিয়ে ভাগ করে দিলে কত পড়ে থাকবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে? আচ্ছা এই লিমিটটাকে ওয়ান বলতে গেলে আগে আমাদের উচিত হবে ধরি বলে কোথাও একটা লিখে রাখা, আমার জায়গা নেই বলে এদিকে লিখছি, তোরা পাশে লিখবি বা নিচে লিখবি। ধরি সাইনের কোণে যেটা লিখেছি টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু ওয়াই। এবার এইচ টেন্স টু জিরো হলে ওয়াই টেন্স টু জিরো হবে তো নাকি?
বুঝতে পারছি সবাইকে? আচ্ছা, তাহলে এটা দাঁড়ালো আমার কাছে লিমিট y টেন্স টু 0, উপরে সাইন y আর নিচে y। আচ্ছা, এখানে একটা লিমিট দিই তাহলে এবার, লিমিট h টেন্স টু 0, উপরে কি এইচটা কমন যাবে? কমন গিয়ে এটা লেখা যাবে, আর নিচে 2h, এইচ কেটে গেল কি? ঠিক আছে, এবার ওখানেও এই 0 লিখতে সমস্যা নেই আমার। আচ্ছা, এই লিমিটটা আছে 2 cos x² + 1, এই লিমিটটা কত দাঁড়িয়েছে? 1। এই লিমিটটা কত হয়ে যাবে? 2x + 0 ডিভাইডেড বাই 2, তার মানে আলটিমেটলি x, তার মানে আলটিমেটলি x। সবাই বোঝাতে পারলাম আশা করি। এবার যে অ্যান্সারটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম সেটা কি পেলাম না পেলাম না? আশা করছি পেলাম এবং সবাই বুঝতে পেরেছি। যদি কারো সমস্যা থাকে কোনো জায়গায় আমাকে বলতে হবে। সংক্ষিপ্ত 7-এর 7 নাম্বারটা বলছে যে অনেকে হয়নি বা সমস্যা হয়েছে, তো একটু অঙ্কটা আমি লিখছি প্রথমে। 7-এর, এই কথা বলিস না কেউ, 7-এর 7 কী আছে দেখি। সাইন এক্স কে কথা বলছিস, মাইনাস এক্স কস এক্স ডিভাইডেড বাই কত দেওয়া আছে বলতো একবার, এক্স সাইন এক্স প্লাস কস এক্স। আচ্ছা, এমনি ইউ বাই ভি করতে গিয়ে তোদের অবস্থা খারাপ হয়ে গেছে। নিচে ভি স্কোয়ার করেছিস, ভিকে রেখে ইউ এর ডেরিভেটিভ, মাইনাস ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ, ব্যাস মাথার ঘাম পায়ে পড়ে গেছে, অঙ্ক শেষ। অঙ্ক হয়নি, এটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? অঙ্কটা খুব সহজে করা যাবে, এই কথা না? তাকায় দেখি সবাই কী করছি লক্ষ্য কর। আমরা উপর নিচে একটা, এই জায়গাটাতে আমি 1 করতে চাইছি, এই জায়গাটা তুই যদি এই জায়গাটা 1 করতে চাই তাহলে আমাকে এক্স সাইন এক্স দিয়ে উপর নিচে ভাগ করতে হবে। বোঝাতে পারছি সবাইকে? আচ্ছা, এক্স সাইন এক্স দিয়ে ভাগ করলে আবার একটু সমস্যাই হবে, কারণ কস বাই সাইন তো কট হয়ে যায়, সমস্যা হবে না কিছু। কটের সূত্রে মনে একটা অসুবিধা হয়। আমি না এই জায়গাটা 1 চাইছি, তো এই জায়গাটা যদি 1 চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে আমাকে? উপর নিচে কস এক্স দিয়ে ভাগ করতে হবে। তাই করছি। কী লাভ হবে বোঝাচ্ছি। মানে উপরে তাহলে কি আছে, সাইন এক্স মাইনাস এক্স কস এক্স ডিভাইডেড বাই কস এক্স, আর নিচে আমি না এই কস এক্সটাকে প্রথমে লিখলাম, কস এক্স প্লাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স। কেন করছি এগুলো বুঝবো সবাই। উপরে প্রথমে সাইন বাই কস করলাম, নিশ্চয়ই ট্যান এক্স হয়ে গেল, বুঝতে পারছি? আচ্ছা, আর এই কস এক্স, এক্স কস এক্স বাই কস এক্স করতে গেলে শুধুমাত্র এক্স পড়ে থাকলো কিন্তু, ঠিক আছে? নিচে কস এক্স বাই কস এক্স করলে 1, আর এক্স ইন্টু সাইন বাই কস করলে এক্স ইন্টু ট্যান। কী লাভ হলো কেউ কিছু বুঝতে পেরেছে এখনো পর্যন্ত? পারেনি। আচ্ছা, আমি কি করলাম, ধরি এক্স সমান সমান ট্যান আলফা বা বিটা একটাকে ধরলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে ওয়াই ধরেছিলাম, সাপোজ ওয়াই লিখলে বেটার হয়। হ্যাঁ, এবারে এক্সটাকে না আমি ট্যান বিটা ধরলাম। কী লাভ হলো, কী লাভ হলো কেউ বুঝতে পারছে না এখনো? সূত্রে পড়ে গেল। ঠিক কি সূত্রে পড়ে গেল কি? কেন? কারণ এখানে হয়ে গেল ট্যান এক্স মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 প্লাস এক্সটাকে লিখেছি আমরা ট্যান বিটা, তাহলে ট্যান বিটা ইন্টু ট্যান এক্স। আচ্ছা, তাহলে এটা কার সূত্র? ট্যান এক্স মাইনাস বিটা। পারছি বোঝাতে? হ্যাঁ। আচ্ছা, এবার এই সমস্যাটা হচ্ছে এভাবে করতে গেলে চাপে পড়ে গেলাম তো, কারণ ডেরিভেটিভের সূত্র সেখানে নেই, তো এটার 12-এর অঙ্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, বলে দিচ্ছি, অসুবিধা নেই। ট্যান বিটা, তাহলে ট্যান বিটার মানটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স। এবার ইনভার্স এক্স লিখলেই তো চাপে পড়ে যাবো, ইনভার্স সূত্র সেখানেই হয়নি। হ্যাঁ, এভাবে করতে চাপে পড়ে গেলাম একটু, কারণ এটা 12-এর সূত্র লাগছে একটা করতে গেলে, চাপে পড়ে গেলাম। এমনি করাটাই বেটার হতো, কারণ এই বিটা তো ধ্রুবক না আমার কাছে, যে আমি ডেরিভেটিভ করে দেবো এরকম করে। বিটার মান তো একটা ভালো মান আছে, যদি এক্সের মান ট্যান বিটা হয়, বিটাকে লেখা হয় ট্যান ইনভার্স এক্স। আর এখানটা আমি লিখতে গেলে আমাকে আবার ওটা ডেরিভেটিভ করতে হবে। ওটা ডেরিভেটিভ হয় আবার 1/1 প্লাস এক্স স্কোয়ার, যেটা এখানে শেখানো হয়নি, যেটা 12-এ শিখবো আমরা। তো কী করে করি অঙ্কটা? তাহলে ইউ বাই ভি দিয়ে করতে হবে, আর তো উপায় কোনো পাচ্ছি না তাছাড়া, ইউ বাই ভি দিয়ে করা ছাড়া। না, এটা করিয়ে দেবো, করে দেওয়ার পর তারপর ইউ বাই ভিটা করে দিচ্ছি, ঠিক আছে? ভুল তো কিছু না, ঠিক আছে? ঠিক আছে, লিখছি আমি তাহলে। এখান থেকে না বিটার মানটা বলা যায় ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে? তো এখানে যদি বসিয়ে দিই সেটা কী দাঁড়াবে তাহলে? ট্যান এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স। পারলাম বোঝাতে? ঠিক আছে,
তাহলে এবার যদি এটা ছিল ওয়াইয়ের মান, যদি আমি ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই ডিএক্স এর মানটা কী হবে? এই পুরো বস্তুটাকে তখন আমি মনে মনে এক্স ধরবো, এই যে যেটা কোণে আছে এটাকে পুরোপুরি মনে মনে এক্স ধরবো। আর ট্যান এক্সের ডেরিভেটিভ কী হয়? সেক স্কোয়ার এক্স। তাহলে এটাকে লিখবো কত আমরা? সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স। আর এইটাকে আবার ডেরিভেটিভ করবো, মানে ডিডি এক্স অফ এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স। আচ্ছা, কী দাঁড়াবে? সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স। এক্সের ডেরিভেটিভ সবাই জানি 1, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ ক্লাস 12-এ শিখবো 1/1 প্লাস এক্স স্কোয়ার। সো এটা অ্যান্সার আসছে, কিন্তু এটা অ্যান্সার তো আমরা কোনোভাবেই বই পাবো না। দেখ তো বই আদৌ আছে এভাবে অ্যান্সার? সেক স্কোয়ার তো এটাকে চাইলে বইয়ে কি ওয়াই দিয়ে অ্যান্সার আছে? দেখতো তাহলে ঠিক করে। ওয়াই দিয়ে অ্যান্সার আছে? ওয়াই দিয়ে না, এক্স স্কোয়ার বাই এক্স সাইন এক্স প্লাস কস, মানে ওই ইউ বাই ভি দিয়ে করেছে, ইউ বাই ভি দিয়ে করেছে। ঠিক আছে, ইউ বাই ভি দিয়ে করে দিচ্ছি, অসুবিধা নেই, এটা করে রাখতে পারিস, ইউ বাই ভি দিয়ে করে দিচ্ছি, এটা ভুল কিছু না। ঠিক আছে, সূত্র প্রবলেম একটাই যে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ সূত্রটা এখানে শেখানো হয় না, ক্লাস 12-এ বলা হয়, আর সেটা হচ্ছে এটা। তাহলে মুছে দিচ্ছি না হয়, এটা ছেড়ে দেখ, বুঝতে পারলি না, ঠুকতে হবে না। ঠিক আছে, আমি ইউ বাই ভিটাই করাচ্ছি, দেখ। দেখ আগে আমাকে না তোরা শুধু একটু ভালো করে বল, তোদেরকে রাফে আমি দেখিয়ে দিচ্ছি যে ডিডি এক্স অফ এক্স সাইন এক্স সেটা কি হবে, আর ডিডি এক্স অফ এক্স কস এক্স সেটা কি হবে, এটা দুটো আমাকে একটু বলে রাখ। বল, কেউ বলতে পারবি না? ইউভির সূত্র অ্যাপ্লাই হবে, মানে প্রথমে কি করব? প্রথমে এক্সটাকে রেখে দিলাম, সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়? কস এক্স, প্লাস এবার আমি সাইন এক্সটাকে রেখে দিলাম, এক্সের ডেরিভেটিভ কত হয়? 1। ঠিক আছে, হয়ে গেল এটা ডেরিভেটিভ। আর এক্স ইন্টু কস এক্স ডেরিভেটিভ কত হবে? এক্সকে রেখে দিলাম, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাই মাইনাস এক্স সাইন এক্স হয়ে গেল, প্লাস কস এক্সকে রেখে দিয়ে এক্সের ডেরিভেটিভ 1। এটা বুঝতে পারলাম সবাইকে? পারলাম কি? পেতেইস? আচ্ছা, এবারে চলে আসছি এখানে ডেরিভেটিভ করতে আমরা। তো আমাদেরকে এখানে কার সূত্র অ্যাপ্লাই করতে হবে? ইউ বাই ভি। সূত্র কি বলছে? নিচে কি লিখতে হয়? নিচে ভি স্কোয়ার লিখতে হয়, উপরে এটাকে রেখে দিলাম, মানে ভি কে রেখে দিয়ে কার ডেরিভেটিভ করতে বলে আমাদেরকে? ইউ এর ডেরিভেটিভ। আচ্ছা, জায়গাটা হচ্ছে না, এদিকে লিখছি মাইনাস। এবার আমি কাকে লিখবো? এবার আমি সাইন এক্স মাইনাস এক্স কস এক্সকে রেখে দেবো, রেখে দিয়ে কাকে ডেরিভেটিভ করবো? ডিডি এক্স অফ এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স। মিস্টার ফাঁকিবাজ, বুঝতে পারছেন আপনি? জাস্ট সূত্র অ্যাপ্লাই করেছে আপাতত, আর কিচ্ছু করেনি। ঠিক আছে, এরপর ডেরিভেটিভগুলো লিখবো, দেখা যাক। ওপরে তাহলে কী লিখবো? এক্স সাইন এক্স প্লাস কস এক্স, তার সাথে কত থাকবে? এই সাইন এক্সের ডেরিভেটিভ কত? কস এক্স। আচ্ছা, লিখলাম। আর এক্স ইন্টু কস এক্স, তার ডেরিভেটিভ এখানে লেখা আছে না? টাকা এক্স ইন্টু কস এক্স ডেরিভেটিভ এখানে লিখে রেখেছি, কিন্তু তার আগে একটা মাইনাস আছে। তাহলে যেটা এই যে মানটা এখানে বসাবো, মাইনাস দিয়ে গুণ করে বসাবো, বুঝতে পারছি তো? আচ্ছা, তাহলে এখানে মানটা বসবে প্লাস এক্স সাইন এক্স মাইনাস কস এক্স। পারলাম বুঝাতে? ঠিক আছে, আচ্ছা, নিচে নেমে যেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, এবারে মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর এগুলো কিন্তু রাফে দেখিয়ে দিবি, হ্যাঁ, বা প্রথমে দেখিয়ে দিবি, অঙ্কের পার্ট তো এগুলো আমাদের। ঠিক আছে, তারপরে সাইন এক্স মাইনাস এক্স কস এক্সকে রেখে দেওয়া হলো, এখানে যেটা পড়ে থাকবে এক্স ইন্টু সাইন এক্স, তার ডেরিভেটিভ বের করে রেখেছি। এই যে এটা, এই যে এক্স ইন্টু সাইন ডেরিভেটিভ কত আসবে? এক্স ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স। আচ্ছা, প্লাস দিয়ে কস এক্স আছে, তাই না? তো তার ডেরিভেটিভ কী হয় আবার? মাইনাস সাইন এক্স, তার এখানে বসালাম মাইনাস সাইন এক্স। ওকে, নিচে আছে আমার কাছে এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। কাটাকাটি যাচ্ছে তো নাকি কিছু কিছু? এই যে দেখ, এখানে কস কস বাড়ি গেছে, এখানে সাইন সাইন বাড়ি গেছে। ঠিক আছে, তাহলে কোনটা? এটা
কি করে আসলো? না তো কোথায় এক্সেস কাটার ব্যাপার? এটা তাহলে ভাগ করতে হবে তো, তারপর তো এখন কেন কাটতে পারবি? তোর কি এটা কি দুটোর সাথে কমন আছে কি? কি করে কাটবি? তোকে আমি বললাম 2 - 3/2, তুই 2 কেটে দিবি? হ্যাঁ, তুই কখন কাটতে পারবি? যদি উপর থেকে 2টা কমন নিয়ে 1 - 3/2 করিস, তারপরে তুই এই 2 দিয়ে কাটতে পারবি। এখন তো কাটতে পারছিস না। ঠিক আছে, বুঝতে পারলাম তো? আচ্ছা, হ্যাঁ, ও ভাই মাঝে মাঝে হয়, ছেড়ে দে। তো আসছি, হ্যাঁ এখানে ফিরে আসছি। এখানে কি পড়ে আছে? এক্স সাইন আছে না একটা? এই কথা না, টাকা গুণ করছি। এক্স সাইন এক্স ইন্টু এক্স সাইন এক্স কত হয়ে যাবে? এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। বোঝাতে পারলাম? এই যে এটার সাথে এটা গুণ করলাম, এবার এটার সাথে এটা গুণ করছি, তাহলে কত দাঁড়াবে? এক্স ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স। মাঝখানে মাইনাস দিলাম, এক্স কস এক্স ইন্টু সাইন এক্স, তাহলে দাঁড়াবে কত? এক্স সাইন এক্স কস এক্স, আর তারপরে এটার সাথে এটা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স। আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি। নিচে আছে এক্স সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার। আচ্ছা, এবার উপরে কী কী পড়ে আছে? এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স, তাই তো? তো এটা আমরা হয় এটাকে অ্যান্সারে কি শুধু এক্স স্কোয়ার আছে? শুধু এক্স স্কোয়ার, এটা কি প্লাস হবে? হ্যাঁ এটা প্লাস হবে, তাই তো। কারণ লক্ষ্য কর, এটার সাথে এটা যখন গুণ করছি তখন মাইনাস অলরেডি হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস রয়েছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাই তো? অ্যান্সার মিলছে না দেখছি কেন? এবার এক্স স্কোয়ারটা কমন নিলাম, কত আসবে? দেবাংশু তোকে দেখে ভয় লাগে আমার বাবু, বুঝতে পারছিস তুই আদৌ? তাহলে আলটিমেটলি দাঁড়ালো কত? এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। একটু 8 নাম্বারটা দেখি, অনেক কথা হচ্ছে। ঠিক আছে, এই কথা না 7-এর 8 নাম্বারটা দেখ তো, এই তাড়াতাড়ি করবো। হ্যাঁ দেখ কি আছে, ওয়াইয়ের মানটা কি আছে? এই সূত্র জিজ্ঞেস করবো, না বলতে পারলে কান ধরে উদ্বোস করাবো। 1 প্লাস সাইন 2x মাইনাস দিয়েছে কস 2x। এই কথা কি বলছিস, কে মারামারি করছিস? এই তো, এই যাবে সূত্র বল। এই তুই যতই সূত্র দেখতে থাক, তাকাই দিকে বল। 1 প্লাস কস 2 থিটা কি হয়? ব্যাস, আই পরের দিন থেকে আর ভুলবো না স্কেলটা আনতে, স্কেল টেনে সবাইকে মারবো। বল এই ছেলে বল, 1 প্লাস কস 2 থিটা। কি অবস্থা! প্রীতিজরা বল, সাইন 2 থিটাটা বল। এই দুটো সূত্র না ভুলিস না। 1 প্লাস কস 2 থিটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস 2 থিটা 2 সাইন স্কোয়ার থিটা। এই দুখানা সূত্র কিনা আমরা 11 আর 12 মিলিয়ে কমপক্ষে 1000 বার ইউজ করব, কমপক্ষে বললাম। এই দুটো এত ইম্পর্টেন্ট সূত্র, তাও ভুলে যাচ্ছিস। প্রতিদিন বলছি। হ্যাঁ, সাইন 2 থিটা কি হয়? সূত্র ভুলবি না প্লিজ। এই দুটো আমি নাম দিয়েছি ভালোবেসে ফ্রন্ট পেজ ফর্মুলা। কেন? 12-এ যখনই পড়বি না কেন, প্রত্যেকটা চ্যাপ্টারে কাজে লাগবে এই দুটো সূত্র। এখন তো শুধু এইটুকুতেই লাগছে, 12-এ প্রত্যেকটা চ্যাপ্টারে লাগবে, তো এই জন্য নাম দিয়েছি সবগুলো খাতাতে প্রথমে লিখে রেখে দিবি এই দুটো সূত্র। এই জন্য বলেছি নাম দিয়েছি ফ্রন্ট পেজ ফর্মুলা। দেখা যাক, ফিরে আসি। তো যদি সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই যে 1 মাইনাস কস 2x লিখতে পারবো। 1 মাইনাস কস 2x কে 2 সাইন স্কোয়ার এক্স, আর এই যে সাইন 2x সেটাকে লিখলাম 2 সাইন এক্স ইন্টু কস এক্স। নিচে আবার 1 প্লাস কস 2x কে 2 কস স্কোয়ার এক্স, আর সাইন 2x কে আবার সেই একই গল্প 2 সাইন এক্স কস এক্স। এই অঙ্কটা করা উচিত ছিল। পড়াশোনা করছিস না, একদমই না। এইভাবে পড়াশোনা করলে আমি কিন্তু পড়ানো বন্ধ করে দেবো, বা ওই পার্টিকুলার কয়েকজনকে বের করে দেবো। এই অঙ্ক অবশ্যই করা উচিত, ঠিক আছে? না হলে আমি কিন্তু পড়িয়ে স্যাটিসফ্যাকশন পাবো না, আর আমি যখন পড়িয়ে স্যাটিসফাইড হয় না তখন আমি বের করে দিই। ঠিক আছে, আমার কাছে ম্যাটার করে না, মনে থাকে যেন।
বুঝতে পারছি? এই দুই বন্ধু বাড়ি যাবে, যাবে তো? কি পড়ে থাকবে? সাইন বাই কস মানে ট্যান এক্স। তো ওয়াই যদি ট্যান এক্স হয় তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হবে? সেক স্কোয়ার এক্স। এই অঙ্কটাই খুব জটিল ছিল, আমাকে বলতো। এই অঙ্কটাই খুব জটিল ছিল, অঙ্কটাই করা উচিত ছিল না, ছিল না? কর। হ্যাঁ, একটু অতি সংক্ষিপ্ত কত বলছিস যেন? 7-এর 8 নাকি? 8। তো এখানে অতি সংক্ষিপ্ত 7-এর 8 কি আছে? উপরে আছে, ধরি এটাকে ওয়াই ধরলাম, উপরে আছে কস থিটা মাইনাস কস 2 থিটা, আর ডিভাইডেড বাই আছে মনে হয় 1 মাইনাস কস থিটা। ওকে, সবাই লক্ষ্য করবো। হ্যাঁ, আমরা যেটা করছি সেটা হচ্ছে কস থিটাকে কস থিটায় রাখলাম, কস 2 থিটাকে লিখলাম 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, নিচে 1 মাইনাস কস থিটা। ওকে, সো বেসিক্যালি দাঁড়ালো কস থিটা মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 1, আর নিচে 1 মাইনাস কস থিটা। বোঝাতে পেরেছি সবাইকে? পেরেছি আশা করি। এই যে লবটাকে আলাদা করে তুলে নিলাম, কারণ ওটাকে মিল টার্ম করতে চাইছি, ঠিক আছে? নিচেরটা কাটবো বলে, কারণ ইউ বাই ভি করলে জটিল হয়ে যাচ্ছে। তো উপরে যেটা আছে সেটা হচ্ছে, এখন লিখে শুরু করলাম, এখন ওই অঙ্কটা করছি, ভুলে গেছি। কস থিটা মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 1, এটার মানটা বের করতে চাইছি। এই ছেলে, মাইনাসটা কমন নিলাম, কমন নিলে কত পড়ে থাকবে? 2 কস স্কোয়ার থিটা মাইনাস কস থিটা মাইনাস 1। হলো? মিল টার্ম হবে? নিয়ম, মিল টার্মের নিয়ম কি? এটা গুণ করা হবে, যেটা চিহ্ন এখানে থাকবে সেই চিহ্নটাকে ইউজ করে আমাকে এইটাকে আনতে হবে। তো বেসিক্যালি এটা খুব সহজই আছে, 2 মাইনাস 1 করলে 1 হয়, তো এটা খুব সহজই আছে। তো আমরা লিখছি এটাকে মাইনাস অফ 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা প্লাস কস থিটা মাইনাস 1। আশা করছি বোঝাতে পেরেছি। এবার দেখ, এটা থিটা হবে, 2 কস থিটাটা কমন নিলাম, কস থিটা মাইনাস 1 প্লাস দিয়ে লিখলাম কস থিটা মাইনাস 1। ওকে, সো বেসিক্যালি এটা দাঁড়ালো কি, আমার কাছে মাইনাসটা বাইরেই থাকলো, 2 কস থিটা প্লাস 1 আর তার সাথে কস থিটা মাইনাস 1। যেহেতু নিচে আছে 1 মাইনাস কস থিটা, এই মাইনাসটা এখানে গুণ করে দিলাম, তাহলে কি দাঁড়াবে? 2 কস থিটা প্লাস 1, তার সাথে চলে আসবে আমার কাছে 1 মাইনাস কস থিটা। বোঝাতে পেরেছি সবাইকে? মিল টার্ম করেছি, আর কিচ্ছু না। ঠিক আছে, ওই মিল টার্মটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কি পেলাম? 2 কস থিটা প্লাস 1, তার সাথে লিখে দিচ্ছি 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা। এই দুই বন্ধুকে বাড়ি পাঠালাম। এই তোর ভুল এসেছিলো, শুধু লিখেছিলি 2 কস থিটা, 2 কস থিটা প্লাস 1 আসবে। দেখ ঠিক কর, কমন নেওয়াতে ভুল করেছিস কোনোভাবে। এটা আমার কাছে কার মান? ওয়াইয়ের মান। ডিওয়াই ডি থিটা কত হবে? এখানে আবার ডিওয়াই ডিএক্সও করিস না, ওয়াইয়ের মানটা থিটা দিয়ে আছে, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? তো 2টাকে বাইরে বের করলাম, কসের ডেরিভেটিভ কত হবে? মাইনাস সাইন থিটা, লিখে দিলাম। আর 1-এর ডেরিভেটিভ কত হবে? 0। সো বেসিক্যালি অ্যান্সারটা কী পেলাম? -2 সাইন থিটা। এটা কি অ্যান্সার আছে? এটা অ্যান্সার আছে তো? তাড়াতাড়ি 2 কে নে। আচ্ছা, এই দীর্ঘর 1-এর 6 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই দেখবো। দীর্ঘর 1-এর 6 এই সংজ্ঞার সাহায্যে করতে বলেছে, কথা না, সংজ্ঞার সাহায্যে করতে বলেছে। তো এফএক্স এর মানটা কত আছে? কিউব রুট অফ সাইন এক্স। এই তো বুঝতে পারছি সবাই নিশ্চয়ই? কিউব রুট অফ সাইন এক্স দেওয়া আছে। কী করতে বলেছে? ডেরিভেটিভ করতে বলেছে। আগে এমনি করে দেখি তো একবার, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি আছে কত আমার কাছে? ওয়াইয়ের মানটা বা এফএক্সের মানটা যাই হোক, যাই বলি না কেন, সাইন এক্সের পাওয়ারটা 1/3 এরকম আছে। কিউব রুট মানে কি? সাইন এক্সের পাওয়ারটা 1/3। যদি ডেরিভেটিভ করি সূত্র কি হবে? এটাকে মনে মনে এক্স ধরবো, এক্স টু দি পাওয়ার এন। সূত্র কি হয়? 1, মানে প্রথমে এনটা সামনে আসলো, এক্সের পাওয়ারটা 1 কমে গেল, তার মানে সাইন এক্সের পাওয়ারটা 1/3 মাইনাস 1 ইন্টু লিখে কি করব? ডিডিএক্স অফ সাইন এক্স। ওকে, সো 1/3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? -2/3। -2/3। সো বেসিক্যালি দাঁড়াবে এটা। আচ্ছা, সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে? কস এক্স দাঁড়াবে একটা, আর এটার একটা নিচে 3 আছে, আর এইটা সাইন এক্সের পাওয়ারটা দাঁড়াচ্ছে কত? -2/3। নিচে আসলে হয়ে যাবে 2/3, ঠিক আছে? এরকমই লিখুন, সাইন এক্সের পাওয়ার 2/3। আশা করছি সবাইকে বোঝাতে পারলাম, ঠিক আছে?
সো এটা হচ্ছে আমার কাছে অ্যান্সার, আমি আগে থেকে বের করে রেখে দিলাম। আমাকে এবার প্রথম সূত্রের সাহায্য অ্যান্সারটাকে বের করতে হবে, ঠিক আছে? প্রথম সূত্র মানে একটা টাফ ওয়ার্ক, দেখা যাক কী করে করি। সো সূত্রটা একবার লিখতে হবে সবসময়, এফ ড্যাশ এক্স লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই ছেলে ফোনটা রাখবি? আমাকে এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা কে বলবে? আমাকে এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা কে বলবে? তোকে ভগবান মুখ দেয়নি? কিউব রুট অফ সাইন এক্স প্লাস এইচ। আচ্ছা লিখলাম, তো বেসিক্যালি দাঁড়ালো এখানে কিউব রুট অফ সাইন এক্স প্লাস এইচ মাইনাস কিউব রুট অফ সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। আচ্ছা আমরা যদি স্কোয়ার রুট থাকতো, মানে শুধু রুট থাকতো, আমরা কি করতাম? অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করতাম, শিখেছি আমরা সবাই একদিন। এবার এই কিউব রুটটাকেও কিন্তু হ্যান্ডেল করতে আমি একদিন শিখিয়েছি, যতদূর মনে পড়ছে। কিউব রুট থেকে কি করে সরাবো কিউব রুটটা, এটাও কিন্তু শিখিয়েছি, মনে নেই কারো? হ্যাঁ কেন এই সূত্রটা বলিনি? এ কিউব মাইনাস বি কিউব, সূত্র কি? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটাকে পুরোটাকে মনে মনে এ ধর আর এটাকে বি ধর, তাহলে আমার কাছে এ মাইনাস বি আছে। আমি যদি এটা দিয়ে উপর নিচে গুণ করি, মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে, তাহলে কী দাঁড়াবে আমার কাছে? পাতি কথা এর কিউব হয়ে যাবে। আর যখনই এটার কিউব করব, কিউব রুট তার যদি কিউব করে দিই, তার মানে রুটটা সরে যাবে। বা পাতি কথা ভেবে বলতে গেলে, আমাকে যদি কেউ বলে এক্সের পাওয়ার 1/3, তাকে যদি কিউব করে দিই, তাহলে 3 সরে গেলে তো ওটার এক্সটার মানে ভালো আকারে চলে আসছে, তাই না? তো এই ব্যাপারটা বুঝতে পারলাম যে কিউব রুটকে সরাতে গেলে এই পদ্ধতিটা আমি অবলম্বন করতে শেখাইনি এর আগে, একদিন শিখিয়েছি মনে কর। এ মাইনাস বি থাকলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে উপর নিচে গুণ করতে বলেছি, শিখিয়েছি, অবশ্যই শিখিয়েছি, ঠিক আছে? এবার তো তাহলে এখানে এই জিনিসটাই করছি। এখানে বেসিক্যালি আছে কত? সাইন এক্স প্লাস এইচের পাওয়ার 1/3, সাইন এক্সের পাওয়ার 1/3। তাহলে কী দিয়ে গুণ করবো? প্রথমে বলেছে এ স্কোয়ার, তার মানে সাইন এক্স প্লাস এইচের পাওয়ার 2/3। তারপরে বলেছে এ বি, তার মানে এই দুইখানা গুণ, আর তা বলেছে বি স্কোয়ার, মানে এই বস্তুটার স্কোয়ার, ঠিক আছে? তো করি পরের লাইনে গুণ করি। ও এটা মুছে দিলাম, ঠিক আছে। অ্যান্সারটা স্যার মনে আছে তো? কত ছিল? কস এক্স ছিল উপরে, যে ছিল 3 সাইন এক্সের পাওয়ার 2/3, ঠিক আছে। এবারে এখানে যেটা করলাম আমরা, লিমিট এইচ টেন্স টু 0 কিউব রুট অফ সাইন এক্স প্লাস এইচ মাইনাস কিউব রুট অফ সাইন এক্স। হ্যাঁ কত দিয়ে গুণ করে বললাম? এটার পাওয়ার কত আছে? 1/3 আছে। প্রথমে এ স্কোয়ার বলে, তাহলে কত লিখবো? সাইন এক্স প্লাস এইচের পাওয়ার, এটা একটা এক কাজ করি, এটাকে ব্র্যাকেট দিয়ে এটাকে লিখি 2/3, তাহলে এই যে এ স্কোয়ার লিখে ফেলেছি। এবার এ বি লিখতে বলেছে, তাহলে এ বি মানে সাইন এক্স প্লাস এইচের পাওয়ার 1/3, আর তার সাথে গুণ হবে সাইন এক্সের পাওয়ার 1/3, আর লাস্টে হবে বি স্কোয়ার। বি স্কোয়ার মানে সাইন এক্সের পাওয়ার 1/3, তাহলে কত লিখবো সেটাকে? আলটিমেটলি আমরা সাইন এক্সের পাওয়ার 2/3। আশা করছি বোঝাতে পেরেছি সবাইকে, ঠিক আছে? নিচে এবার শুধু উপরে গুণ করলে তো হয় না, নিচেও গুণ করতে হবে। তো নিচেও লিখছি ওই বস্তুটাকে, সেম বস্তুটাকে আবার, মানে সাইন এক্স প্লাস এইচ, এইভাবে লিখে দিলাম, সাইন এক্স প্লাস এইচের পাওয়ার 2/3, এভাবে লেখা যায়, অসুবিধা নেই। প্লাস সাইনের পাওয়ার 1/3 এক্স প্লাস এইচ, সাইনের পাওয়ার 1/3 এক্স প্লাস সাইনের পাওয়ার 2/3 এক্স। ওকে, ক্লিয়ার সবারই? বোঝাতে পেরেছি? ওকে ফাইন। এবার দেখব তাহলে উপরে কি সূত্রটা অ্যাপ্লাই হয়ে যাবে? সূত্রটা যদি অ্যাপ্লাই হয়ে যায় উপরে, তাহলে উপরে শুধু কি দাঁড়াবে আমার কাছে? লিমিট এইচ টেন্স টু 0 শুধুমাত্র সাইন এক্স প্লাস এইচ দাঁড়াবে মাইনাস সাইন এক্স দাঁড়াবে, নিচে একটা এইচ আছে, আর ওই বাকি বস্তুটা কিনা আলাদা করে, যেহেতু সবগুলোই প্লাস কিনা কোনো সমস্যা আসবে না, ওটার লিমিটটা আলাদা করে বের করব বলে এটাকে আলাদা করে দিচ্ছি। মানে 1/, লিখা না খুব ঝামেলার, এতগুলো পাওয়ার টাওয়ার লিখা। সাইনের পাওয়ার 1/3 এক্স প্লাস এইচ, সাইনের পাওয়ার 1/3 এক্স প্লাস কসের পাওয়ার 2/3, এই সরি কস কেন, সাইনেরই পাওয়ার তো হবে। ওকে ব্যাস, এবার দেখি এখানে কি সাইন সি মাইনাস সাইন ডি অ্যাপ্লাই করবো?
কত হবে সূত্র? 2 sin c মাইনাস ডি বাই টু আর cos c প্লাস ডি বাই টু ডিভাইডেড বাই এইচ। এই লিমিটটা বসিয়ে দিচ্ছি, তাহলে কত আসবে? এক্স প্লাস জিরো, তার মানে আলটিমেটলি সাইনের পাওয়ার 2-এর 3x, সাইনের পাওয়ার 1-এর 3x, সাইনের পাওয়ার 1-এর 3x গুণ করলে কত হবে কে বলতে পারবে? এখানে কি দাঁড়াচ্ছে? সাইনের পাওয়ার 2-এর 3x, এটা কি দাঁড়াবে? সাইনের পাওয়ার 1-এর 3x আবার সাইনের পাওয়ার 1-এর 3x গুণ করছি, গুণ করলে পাওয়ার যোগ হয় তো, তোমার আলটিমেটলি কত হবে? 1-এর 3 1-এর 3 যোগ করলে 2-এর 3, এটাও 2-এর 3 এটাও 2-এর 3, মানে এখানে নিচে কি পেলাম? তাহলে আমরা এখানে 3 ইন্টু সাইনের পাওয়ার 2-এর 3x, কারো সমস্যা হলে বল, বোঝাচ্ছি আবার, ঠিক আছে? এটাও সাইনের পাওয়ার 2-এর 3 হলো, এটা সাইনের পাওয়ার 1-এর 3, সাইনের পাওয়ার 1-এর 3, মানে আলটিমেটলি সাইনের পাওয়ার 2-এর 3 প্লাস এখানে আবার সাইনের পাওয়ার 2-এর 3, তার মানে 3 ইন্টু সাইনের পাওয়ার 2-এর 3। ওকে ফাইন, এই এক্স কেটে গেল। আচ্ছা, এখানে যেটা আমি করলাম, প্রথমে ওটাকে বাইরে বের করে দিচ্ছি, মানে ওটার তো আর লিমিটের কোনো সম্পর্ক নেই। সাইনের পাওয়ার 2-এর 3x লিমিট এইচ টেন্স টু 0, এখানে পড়ে থাকলো কত? সাইন এইচ বাই টু, এই টুটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এইচ বাই টু হয়ে গেছে। ওকে ফাইন, ইন্টু লিখে লিমিট এইচ টেন্স টু 0 কস টুয়াইস এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই টু, আর কিছু নেই, ব্যাস হয়ে গেছে, অলমোস্ট ডান। এই লিমিটটা কত? 1। আচ্ছা, এখানে কত পাবো? 2x প্লাস 0/2, তার মানে আলটিমেটলি x, মানে আলটিমেটলি উপরে পেলাম cos x আর নিচে পেলাম 3 ইন্টু সাইনের পাওয়ার 2-এর 3x। এটাই কি তখন আমি অ্যান্সার বের করে রেখেছিলাম? এটা অ্যান্সার বের করে পারলাম বোঝাতে সবাইকে? ঠিক আছে, একটু বড় একটু এমসিকিউর 11 নম্বরটা দেখ, এমসিকিউর 11 নম্বর সবাই দেখবো কি দেখ। 5 ইন্টু এফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ 1/x, তার মানটা কত বলে দিয়েছে? x প্লাস 2। ভালো কথা বলেছে, y এর মানটা হচ্ছে x ইন্টু এফ এক্স, আর তারপরে বলেছে x ইকুয়ালস টু 1 বিন্দুতে ডিওয়াই ডি এক্স নির্ণয় করতে। সবাই লিখেছি কোশ্চেনটা? এটা দেওয়া আছে, y এর মানটা বলেছে এটা, আমাকে ডিওয়াই ডি এক্স বের করতে বলেছে। তো ডিওয়াই ডি এক্স বের করবো কখন? যদি আমাকে যদি এফ এক্সের মানটা থাকে, তারপরেই তো পারবো আমি ডিওয়াই ডি এক্সের মানটা বের করতে। তো আমার কাছে এফ এক্সের মানই নেই এখন, এফ এক্সের মানটা আমাকে নিশ্চয়ই এখান থেকেই বের করতে হবে, এনি কোনো রকম বুদ্ধি লাগিয়ে। এটা মোটেও 1 নম্বরের অঙ্ক না, 4 নম্বরের অঙ্ক, ঠিক আছে? তো আমরা না এটাকে 1 নম্বর নাম দিলাম। দেওয়ার পর আমরা লিখলাম 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে এক্সের জায়গায় ওয়ান বাই এক্স বসিয়ে পাই। আমরা এক্সের জায়গাতে 1/x বসাচ্ছি। তো বেসিক্যালি এটা কি দাঁড়াবে? 5 ইন্টু এফ অফ 1/x, এই এক্সের জায়গাতে 1/x লিখছি, তাহলে 1/x এর জায়গাতে কত হয়ে যাবে? এক্স হয়ে যাবে, একই ব্যাপার। তাহলে এটা দাঁড়াবে কত? 5 ইন্টু এফ অফ এক্স ইকুয়ালস টু 1/x প্লাস 2। আবার এটা 2 নম্বর নাম দিলাম। এবার এই দুটো সমীকরণ থেকে আমি যদি এফ অফ 1/xকে তাড়াতে পারি, তাহলে আমার কাছে এফ অফ এক্সের মান চলে আসবে। বোঝাতে পারলাম? আমি এই দুটো সমীকরণ থেকে এফ অফ 1/xটাকে তাড়াবো, তাহলে আমি এফ অফ এক্সের মানটা পেয়ে যাব। তাহলে আমরা করতাম না ছোটোবেলাতে, কী পদ্ধতি বলে? অপরিণীত বলে মনে হয়। এটাকে 5 দিয়ে গুণ করবো, এটাকে 3 দিয়ে গুণ করবো, দিয়ে বিয়োগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, করি। লিখছি আমরা ওই একই জিনিস, যে 1 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 3 করে পাই। কি পাচ্ছি দেখা যাক। 1 ইন্টু 5 তার মানে 25 এফ অফ এক্স প্লাস 15 এফ অফ 1/x। আচ্ছা, এবার এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। আমি না এইটাকে প্রথমে লিখলাম এফ এক্সটাকে, আর এইটাকে পরে লিখছি। 1 মিনিট, এটা 5, এটা 3 হবে তো? এটা 3 হবে, 3 হবে, তাই বলি, গন্ডগোল কিছু হচ্ছে। আচ্ছা, এটা তাহলে আমার দাঁড়াবে, আরে বাবা রে, এটাকে 3 দিয়ে গুণ করছি তো, তাহলে এটাকে 9 লিখলাম এখানে। ঠিক আছে, 9 এফ এক্স আর কত দিয়ে 3 দিয়ে গুণ করো, তাহলে এটা 15 এফ অফ 1/x ইকুয়ালস টু। আচ্ছা, এদিকে দেখি, এদিকে কত করেছিলাম?
5 দিয়ে গুণ করেছিলাম, তাহলে 5x প্লাস 10 এখানে পড়ে থাকবে 3/x প্লাস 6। বিয়োগ করতে বলেছি, কেটে গেল, 25 থেকে 9 যায় 16 ইন্টু এফ অফ এক্স 5x মাইনাস 3/x, 10 থেকে 6 যায় 4। সো বেসিক্যালি আমরা এখানে এফএক্সের মানটা 1/16 আর তার সাথে 5x মাইনাস 3/x প্লাস 4। হ্যাঁ, আমরা কিন্তু এফএক্সের মানটা সাকসেসফুলি বের করতে পেরেছি। কোয়েশ্চেনে বলেছিল কার মান বের করতে, ওয়াইয়ের মান। ওয়াইয়ের মান কী ছিল, এক্স ইন্টু এফএক্স। তাহলে এক্সের সাথে এটা গুণ করলে 1 এর 16 বাইরে রাখলাম, এটা হয়ে গেল 5x স্কোয়ার মাইনাস 3 প্লাস 4x। ওকে, এটা ওয়াইয়ের মান। ডিওয়াই ডিএক্স করছি, 1 এর 16টা কি ধ্রুবক তো নাকি, বাইরে রাখলাম, 5কে রেখে দিলাম, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, 3-এর ডেরিভেটিভ 0, 4। তার মানে ডিওয়াই ডিএক্সের মানটা পেলাম আমরা 1 এর 16 বাইরে 10x প্লাস 4। 2 দিয়ে কাটা যায়, অসুবিধা নেই, কিন্তু এখানে যেহেতু আমাকে বের করতে বলেছে এক বিন্দুতে, তো ডিওয়াই ডিএক্সের মান x ইকুয়ালস টু এক বিন্দুতে কত আসছে দেখা যাক। 1 এর 16, 10 প্লাস 4, তার মানে আলটিমেটলি 14/16, তার মানে 7/8। অ্যান্সার আছে কি 7/8? দেখে নে তো একটু, আছে? ঠিক আছে, তাড়াতাড়ি একটু কেনে। হ্যাঁ, অঙ্কটা আমি বলছি, সংক্ষিপ্তর যে 15 নম্বর অঙ্কটা আছে, সেই একই অঙ্কটা প্রধান 25-এ আমরা এম দিয়ে করে ফেলেছি, তাই না? শুধু মনে একটু পার্থক্য আছে, এখানে প্লাস আছে, এখানে মনে হয় মাইনাস আছে। তো তোরা সংক্ষিপ্ত 15টা হোমওয়ার্ক করি, পারবি করতে, আমি যেভাবে করেছিলাম ওভাবেই করবি, ঠিক আছে? তার সাথে সংক্ষিপ্ত 9 নম্বরটা হোমওয়ার্ক করবি। আমি হোমওয়ার্কগুলো বলে দিই আগে। সংক্ষিপ্ত 9 হোমওয়ার্ক লিখেছিস? লিখে নে আগে, হোমওয়ার্কগুলো লিখে নে। সংক্ষিপ্ত 9, 10, তারপর দীর্ঘর 1 এর 4, দীর্ঘর 1 এর 4 লিখেছিস? বাকি না অনেক অঙ্ক আমি করাতে পারছি না। হ্যাঁ, দীর্ঘর 8 নাম্বারটা, এই যে অঙ্কটা করালাম দীর্ঘর 8 নাম্বারটা একই মেথডে হবে। এখানে আমরা x এর জায়গাতে 1/x লিখেছিলাম, দীর্ঘর 8-এ x এর জায়গাতে -x বসাবো, ঠিক আছে? লিখে রাখ, প্রয়োজন পড়লে হিন্ট লিখে দীর্ঘর 8-এ যে x এর জায়গায় -x বসাবো। এটাতে কত বসিয়েছি 1/x, ওটাতে বসাবো -x। আর দীর্ঘ 7 নাম্বারটা হোমওয়ার্ক করছিস, ঠিক আছে? ব্যাস, এইগুলো হোমওয়ার্ক থাকছে। এই চ্যাপ্টারটা আমাদের শেষ। এর পরের চ্যাপ্টারটা শুরু করব, সেটা হচ্ছে সমান্তর প্রগতি, যেটাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলা হয়, এপি, ঠিক আছে? তো এরপরে সমান্তর প্রগতি শুরু করব। পরের দিনই চ্যাপ্টারটা, মানে পরের দিনই শুরু হয়ে যাচ্ছে বেসিক্যালি। ডাউটগুলো বলে দিয়ে পরের দিনই শুরু করব সমান্তর প্রগতি, ঠিক আছে? ওকে, ফাইন। একটা অঙ্ক করাচ্ছি আমি এখন, সেটা হচ্ছে সংক্ষিপ্তর 11 করে ছুটি। দেখ, সংক্ষিপ্তর 11, এরপরে কবে দেখা হচ্ছে? শুক্রবার, তাই তো? শুক্রবার 10:30টায়। নেক্সট হচ্ছে গিয়ে সংক্ষিপ্তর 11 বললাম, এই কথা না, ওয়াইয়ের মানটা কত দেওয়া আছে আমার যতদূর মনে পড়ছে, এই অঙ্কটা ক্লাস 11-এর পরীক্ষায় চলে এসেছিলো, স্টার দিয়ে রেখেছিলাম, চলে এসছে ক্লাস 11-এর পরীক্ষা আগের বছর। অসুবিধা নেই, তাও করে রাখি, আমাদের কনসেপ্ট বিল করতে সুবিধা হবে। আচ্ছা, তো ডেরিভেটিভ করার আগে এটাকে শুধু লিখে রাখলাম এক্সের পাওয়ারটা -12। এবার ডেরিভেটিভ করছি, ডিওয়াই ডিএক্স। রুট এক্সের ডেরিভেটিভ কত বলেছি? 1/2 রুট এক্স, এক্স টু দি পাওয়ার -12, হাফটা সামনে আসলো। এক্সের পাওয়ারটা কী করতে বলেছি? 1 কমাতে বলেছি। তাহলে বেসিক্যালি দাঁড়ালো 1/2 রুট এক্স
আচ্ছা এটা আসছে কত 1/2 এক্সের পাওয়ারটা 3/2 -3/2 নিচে না হলে 3/2। আচ্ছা 1/2 রুট এক্স, এটাকে লেখা যাবে 1/2 এক্স রুট এক্স, লিখতে পারবো? আমার কাছে এখান থেকে 1/2 রুট এক্সটা কমন যাচ্ছে, কী পড়ে থাকছে 1 - 1/x। প্রমাণ কি আছে? প্রমাণ কোথায় গেল? হ্যাঁ 2x dy/dx প্লাস y = this, ঠিক আছে। তো আমাদেরকে বলেছে 2x দিয়ে গুণ করতে dy/dx-কে, এটা তো dy/dx এর মান, তো 2x দিয়ে গুণ করলে 2x dy/dx, এখানেও 2x গুণ হবে 2x ইন্টু 1/2 রুট এক্স 1 - 1/x। বোঝাতে পেরেছি আশা করি। 2 কেটে গেল, এই রুট এক্সের সাথে এক্স কেটে গিয়ে রুট এক্স পড়ে থাকবে, পারলাম বোঝাতে? 2x দিয়ে গুণ করলাম, তো 2x আর 1/2 রুট এক্স, 2 কেটে গেল, নিচে রুট এক্স উপরে এক্স, তার মানে উপরে রুট এক্স পড়ে থাকবে। আচ্ছা এবারে এই রুট এক্স ইন্টু 1 গুণ করলে কত হয়? রুট এক্স, আর রুট এক্স ইন্টু 1/x গুণ করলে 1/রুট এক্স। পারলাম বোঝাতে? না অসুবিধা হলো কোথাও? বলছি এটা কাটাকাটি বুঝতে পারলি? কাটাকাটি করার পর রুট এক্স ইন্টু 1, এই যে রুট এক্স লিখেছি, তারপরে রুট এক্স ইন্টু 1/x, তার মানে রুট এক্স বাই এক্স, তার মানে রুট এক্স কেটে গিয়ে নিচে রুট এক্স পড়ে থাকলো, ওটাকে লেখা হয়েছে। ওকে, এবার 2x dy/dx, তার সাথে কিছু একটা করতে বলা হয়েছিল প্রমাণে, y যোগ করতে বলেছে তাই না? 2x dy/dx, তার সাথে কি বলেছে? y-কে যোগ করো। এদিকে যোগ করলাম y-কে, এদিকে না y-এর মানটাই বসাচ্ছি, মানে y-এর মানটা কত আছে? ওই যে রুট এক্স প্লাস 1/√x। পারলাম বোঝাতে? এদিকে শুধু y লিখলাম, এদিকে y-এর মানটা বসালাম। লাভ কি হলো? এতে আমার 1/√x গুলো কেটে গেল, 2 রুট এক্স, এটাই প্রমাণ করতে বলেছিল। অবশ্যই বলবো। আমাদেরকে বলেছিল y যোগ করো, যোগ করলাম এদিকে, ঠিক আছে, এইদিকেও y যোগ করেছি, কিন্তু দেখ y-এর মানটা বসিয়েছি, এই দেখ y-এর মান, ঠিক আছে। একদিকে শুধু y লিখলাম, এদিকে y-এর মান লিখলাম, ব্যাস আমাদের আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে কবে তাহলে? শুক্রবার দিন 10:30টায়।